আজকের আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা যারা এখানে আছো, জেনজির সদস্য যারা এখানে আছো, তোমরাই আমাদের গর্ব। আমরা যখন এই দেশের মানুষ যখন ফ্যাসিবাদী শেখ হাসিনাকে নিয়তি মনে করে নিয়েছিলাম, আমরা এই গোটা দেশ যখন ভাবতে শুরু করেছিল যে শেখ হাসিনার মনে হয় পতন আর হবে না, যতদিন পর্যন্ত না মনে হয় ততদিন পর্যন্ত মনে হয় শেখ হাসিনা বাংলাদেশে থেকে যাবে। এইরকম একটা বিষয় যখন সারা বাংলাদেশের মানুষ মানিয়ে নিয়েছিল একরকম, সেই সময় আমার প্রিয় ছাত্র বন্ধুরা তাদের নেতৃত্বে এই দেশ কিন্তু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই তো নাকি? সুতরাং এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যদি তোমার আমার দুর্বলতার সুযোগ নিয়ে, আমার সলভ অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে নতুন কোন ফ্যাসিবাদ আবার আসে, তাহলে প্রথমে তোমার বিচার করা হবে, প্রথমে আমার বিচার করা হবে। এই জুলাই গণ অভ্যুত্থান সফল যারা করেছে তাদের বিচার করতে হবে। শরীফ ওসমান হাদি মারা গেছে, সে ব্যাপারে আমাদের প্রতিপক্ষের বন্ধুরা একটা কুশব্দ পর্যন্ত উচ্চারণ করেনি, মহাসচিব তার দলের নামটা পর্যন্ত বলতে পারেনি, শরীফ ওসমান হাদির নামটা পর্যন্ত জানে না নাকি তিনি। এর চাইতে কষ্টের আর কি হইতে পারে? আজকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ, যাদের কষ্ট, যাদের ত্যাগ কুরবানির ফসল হচ্ছে আজকের এই স্বাধীনতা, যাদের জীবনের উপর দিয়ে আজকে আমাদের আপনার হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, যাদের রক্তের উপর, যাদের জীবনের বিনিময়ে আজকে তারেক জিয়া সাহেব দীর্ঘ 13 বছরের হচ্ছে নির্বাসন থেকে দেশে ফিরে আসতে পেরেছেন, সেই বীরদেরকে আমরা কোনো শ্রদ্ধা জানাইতে পারতেছি না। তাহলে আগামী দিন আমরা ক্ষমতায় যাওয়ার পরে এই বীরদের আমরা কি করবো না করবো সেটা বুঝতে বাকি থাকার কথা না। সেই জন্য জুলাইয়ের প্রত্যেকটা স্টেক হোল্ডাররা একতাবদ্ধ হয়েছে, যে কোনো মূল্যে যে কোনো স্বৈরাচারকে প্রতিহত করবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ।